তো ওকে, এবারে আবারও শোনা যাচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে যে হারে কামড়াকামড়ি চলছে রে ভাই, আপনাদেরকে কি বলি। কারণ রিসেন্টলি নন স্টপ গেমিং নাকি বাংলাদেশিদেরকে চোর বলে হ্যাকার দাবি করে ওদেরকে ব্যান করে দিয়েছে। তো আপনারা জানেন ব্রাজিলে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেটার ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের নন স্টপ গেমিং, আমাদের ইন্ডিয়ান কমিউনিটিতে নন স্টপ গেমিং কে দেওয়া হয়েছে। সো সে নাকি বাংলাদেশিদেরকে হ্যাকার দাবি করে টুর্নামেন্ট থেকে কিক করে দেয়। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো। তো ওকে, ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আসলে কি ননস্টপ গেমিং নাকি আমাদের বাংলাদেশিদেরকে হ্যাকার বলে দাবি করেছিল, বাংলাদেশিদেরকে নাকি শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখিয়ে ওদেরকে হ্যাকার বলে ব্যান করে দিয়েছিল। তো এই ভিডিওতে এই দুটো কোয়েশ্চেনের আনসার দেবো আমি। তার আগে একটা কথা ভাই গাইস, বাংলাদেশিরা হলো আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদেরকে ওদেরকে সম্মান করা উচিত। বাট এখানে দেখি উল্টাটা হচ্ছে, কারণ বাংলাদেশিদেরকে আমরা দাবিয়ে রাখার চেষ্টা করছি। কারণ আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটির অনেক বড় বড় টিম রয়েছে, যেমন আরএসকে, জেবি টিম, বহুত বড় বড় টিম রয়েছে, বাংলাদেশ টপ 1 এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের ফ্রি ফায়ারের টুর্নামেন্ট টিম রয়েছে। ওরা পুরো ওয়ার্ল্ডের সামনে ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, কারণ আমরা ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের সামনে ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করার জন্য বারো কোনো টুর্নামেন্ট প্ল্যান নেই, বারো কোনো টিম নেই। আপনারা জানেন আমাদের বাংলাদেশের আরএসকে টিম পুরো ফ্রি ফায়ারকে ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করছে। ওদেরকে সাপোর্ট করে তো দূরে থাক, আমরা ওদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছি। আপনারা বলবেন এখন ইফতিকার ভাই শুধু বাংলাদেশিদেরকে নিয়ে কেন এই কথা বলছেন? কারণ ননস্টপ গেমিং এমন এমন কাজ করছে, এটা পুরো শর্মের বিষয় গাইস। লিটারেলি এরকম কেউ কি করতে পারে গাইস? 10 মিনিট আগে, মাত্র 10 মিনিট আগে, ফাইনাল ম্যাচের 10 মিনিট আগে ওদেরকে বাংলাদেশি, ওদেরকে পিসি একটা টুর্নামেন্ট টিম ছিল, ওদেরকে ব্যান করে দেয় গাইস। মাত্র 10 মিনিট আগে একটা শুধুমাত্র সিম্পল একটা স্ক্রিনশট দেখিয়ে ওদেরকে ব্যান করে দেয়। এরকম কি ভাই, কিরকম এটা মানা যায় ভাই? আপনারা বলেন। যদি ননস্টপ গেমিং ওদেরকে হ্যাকার দাবি করে, তাহলে ওদের প্রথমে ওদের পিসি চেক করা উচিত ছিল, তারপর ওদের ভ্যালিড প্রুফ দেখিয়ে তারপরে ওদেরকে ব্যান করা উচিত ছিল। কারণ সে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখিয়ে ওদেরকে ব্যান করে দিয়েছে গাইস, তাও ফাইনালের 10 মিনিট আগে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। সো এখানে আমাদের মেহমানের আমরাই জাস্টিস পুরো করবো গাইস, আমাদের সম্মান আমাদের মেহমানের সম্মান, ঠিক আছে? সো আমরা আমাদের প্রতিবেশীকে কখনোই অসম্মানিত হতে দেব না আমাদের ননস্টপ গেমিং এর কাছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ কে লিয়ে টাটা, বাই বাই।